হ্যাঁ, হিরো আলম, মুস্তাক, তিশা এরা আসলে হয়তো মানে এদের পিছু পিছু তো অনেক মানুষই আসে অবশ্য, যেহেতু বাংলাদেশে এরকম একটা স্পট আছে, তো ওই হিসেবে ভালোই আরো বেশি মানুষ হইতো আর কি। আমার কাউকেই ভালো লাগে না। মানে কিছু বলার নাই, থাকলে ভালো হতো, এখন নাই। আমার ওরকম নাম খেয়াল নাই, আমি ওরকম ভাবে মনে করেন চিনি না। মুস্তাক তিশার বইটা তো ছবির অ্যালবাম ফুল, এটা তো বই বলতে আমি কিছু দেখি না। আর এগুলো নিয়ে লেখার মতো কিছু নাই, যেখানে হুমায়ুন আহমেদের মতো লেখক, তারপর মানে এত ভালো ভালো লেখকের বই আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বইগুলো, তো ওইগুলো ছেড়ে মানুষ কেন এগুলো পড়তে যাবে? এগুলো তো পড়ার মতো কিছু নাই। হিরো আলম এটা মানে আমার পছন্দ না। মানে উনিও বই লেখে, বিষয়টা কিভাবে দেখেন? বিষয়টা আমার চোখে অতটা ভালো না, ভালো লাগে না। তিনি আমি কখনো শুনি নাই, মানে আমি শুনিও নাই, তাদের বই আমি পড়িও নাই। সেজন্য মানে এবার ভালো হিরো আলমের লাগতেছে। বইটাকে কেমন লেখেন? আমি ওনার বইটা আসলে দেখি না, আমি জানিও না উনি বই লিখছে, আমার ইন্টারেস্ট নাই এগুলোতে। হিরো আলমের বই যে লিখেছে আপনি জানেন না, বাট দেখেন নাই, শুনেন নাই, এটা কি আপনার দুর্ভাগ্য নাকি সৌভাগ্য? সৌভাগ্য, আলহামদুলিল্লাহ, আমি এগুলো জানতে চাই না। দুর্ভাগ্য বা সৌভাগ্য এটা কিরকম আমি ঠিক বলতে পারছি না, কারণ আসলে মানে আ- আমি পড়ার আগ্রহ পাইনি। মানে উনি যাদের জন্য লিখেছেন তাদের একটা নিশ্চয়ই পাঠক আছে, তারা তাদের বই পড়েছেন, কিনেছেন। এটা আমি আমি কিনিনি বা পড়িনি বলেই যে একেবারে আমি দুর্ভাগ্যবতী বা সৌভাগ্যবতী। কাফি, আমি আসলে ওনাকে চিনি না। তো আমি বলতে পারবো না। আচ্ছা, হিরো আলমের বই লিখেছে, আপনি জানেনও না, কোনোদিন না পড়েন না, না, আমি পড়িনি, আমি আজকে আপনার থেকে প্রথম শুনলাম। এটা কি আপনার ব্যর্থতা মনে করছেন নাকি? না না, অবশ্যই না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আচ্ছা, সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা ধরে নিই, মুস্তাক তিশা, হিরো আলম হুম। এবং কাফি, হ্যাঁ। এদের বই, হুমায়ুন আহমেদের মতো একজন ব্যক্তির বই যেখানে উঠে, যে বইমেলা চলছে, সেখানে উঠতেছে, সৎসঙ্গে স্বর্গবাস হবে নাকি? একদমই না। কি মনে হচ্ছে যে উল্টা কিছু হয়ে যেতে পারে? স্বর্ণের সাথে কয়লা রাখলে তো আর কয়লা স্বর্ণ হয়ে যায় না, এটা কখনোই পসিবল না। হুমায়ুন আহমেদের মতো ওরা কখনোই হতে পারবে না। আর কোয়ালিটি তো, লেখার কোয়ালিটি তো সেম হবে না। হুমায়ুন আহমেদ একজন লেখক, আর ওনারা তো মানে অনলাইন থেকে দুই একটা ভিডিও টিডিও করে টিকটকার এসে এখানে বই লেখা শুরু করেছে, ওইটা তো আমিও লিখতে পারবো এখন, কিন্তু আমার বই আর ওনার বইকেই সেম হবে? এটা তো হবে না। কয়লা ধুইলে ময়লা যায় না, আসলে ওনাদেরকে আমার খুবই অপছন্দ। এরপরে মুস্তাক তিশা, তারা সুইট কাপল, তারা সুন্দর, এজ ডাজেন্ট ম্যাটার। তাদের কোন বিষয়টা খুব ভালো লাগে? তারা একে অপরের প্রতি খুব সাপোর্টিভ অ্যান্ড কেয়ারিং। আসলে বই আমি মানে পড়ি যেগুলো এখন, সেগুলো মানে খুব মানে যে বইটা আমার পড়তে খুব ভালো লাগে, আমি খুবই ইন্টারেস্টেড এবং আমি মনে করি সেটা আমার জ্ঞান বৃদ্ধি করবে, ওই রকম বই। এবং জানেন তো লিখতে গেলে পড়তে হয়। হ্যাঁ, তো ওই রকম বই আমি পড়ি, না হলে তো আমার এমনিতেই সময় কম। তো আলোচিত হলেই যে সে বই আমি পড়তে হবে। মুস্তাক তিশার ভালোবাসা নিয়ে একটা বই ছিল, সেটা কি বলেছেন? আমি জানি না, আমি তার নাম প্রথম শুনলাম। তার নাম কোথাও, হ্যাঁ, এটা কি seriously। আপনার ব্যর্থতা নাকি সফলতা? না, আমার ব্যর্থতা। সফলতা তো হবে না। কেমন লাগছে কি, তারা থাকলে হয়তো একটু সোশ্যাল মিডিয়াতে একটু বেশি থাকতো, মানে কথাবার্তা থাকতো, মানুষ আরো আসতো তাদের জন্য। মানে বই লিখেছে এটাই অপরাধ না, নাকি ওনাদের বই activity? লিখেছে অপরাধ না, ওনাদের অ্যাক্টিভিটিস গুলো অপরাধ। যেখানে হিরো আলম ভালোভাবে একটা নর্মাল মানুষের মতো কথা বলতে পারে, সেখানে সে গানগুলা কি বাজে বাজে ধরনের করে। তারপর যেটা বাংলা ভাষাকে ব্যঙ্গ করা হয় বলতে গেলে, যেই ভাষার জন্য শহীদরা প্রাণ দিছে, ওই ভাষাকে আমরা কেন ব্যঙ্গ করে আমরা গান গাইবো বা কিছু করব? তাছাড়া মুস্তাক তিশার জিনিসটা আমার খুবই অপছন্দ। আমার এইসব জিনিস ভালো লাগে নাই। আমার বয়সী ছেলে থাকতে আমি কেন বাবার বয়সী ছেলেকে বিয়ে করবো? ইটস নট ফেয়ার। ভালো লাগে।